এরপরে করতে হবে পাটাকে মিডিয়ামটা থেকে তুলতে হবে। যেভাবে পাখি তার ডানা একবার উপরের দিকে নিয়ে যায় আর একবার নিচের দিকে নিয়ে আসে, এক্স্যাক্টলি সেই পদ্ধতিতে থেকে করতে হবে। এটা একটু বিট টাফ হবে, কিন্তু ক্রমশ প্র্যাকটিস করলে এখানকার যে রিজিডিটিটা আছে অর্থাৎ কাঠিন্যতা আছে, কাঠিন্যতাটা কমে গিয়ে পাটা পুরোপুরি কিন্তু একদম গ্রাউন্ড লেভেলের সঙ্গে ঠেকে যাবে। দশবার করে 3 সেট করবেন। তাহলে পরে কিন্তু এই পেলভিক রিজিয়নে প্রচণ্ড সার্কুলেশন বৃদ্ধি পাবে। তার ফলে পুরুষ মানুষ যারা আছেন তাদের প্রস্টেটের যদি কোনো রকম সমস্যা থাকে সেটা কিন্তু ক্রমশ কমতে শুরু করবে। অনেকে পেচ্ছপের প্রবলেম হয় প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়ার ফলে। এই বাটারফ্লাইটা 3 রকম পদ্ধতিতে করলে পরে কিন্তু এই সমস্যাগুলো যাবে। আর মেয়েদের বলতে গেলে এখানে সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গানগুলোই এখানে রয়েছে। এখানেই ফ্যালোপিয়ান টিউব রয়েছে, এখানেই ওভারি রয়েছে, এখানেই ইউটেরাস রয়েছে। তাই যদি এটা ঠিক মতো করা যায় তাহলে পরে কিন্তু সার্কুলেশনটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। তার ফলে এই পোর্শনের সমস্ত হাড়গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কোনো রকম দুর্বলতা কিন্তু পায়েতে আসবে না। খুবই সোজা, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা বসে করে তারপরে নেমে পড়া যায়, বা কখনো হালকা কিছু খেয়ে ব্রেকফাস্ট বা বিকেলের দিকে টিফিন খাওয়ার পর একটু রেস্ট দিয়ে এটা করে নেওয়াই যায়। এরপর একটু শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে পা দুটোকে স্ট্রেট এভাবে তুলে ধরতে হয়। 10 কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। আবার স্টেপ তুলবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। এটাও 3 সেট করবেন। এরপরে যেটা করবো, আবার সেই পাটাকেই তুলে শুধু নি জয়েন্ট থেকে এটাকে ফ্লোটিং করবো। 1 2 3 4 5